সকালে মেয়ে স্কুলে যাবে, ওর মিক্স ভেজ দিয়ে পাউরুটি টুকরো করে আমি একটা টিফিন বানাবো, যাতে বাচ্চারা খেতে ভালোবাসবে। দেখুন কীভাবে বানাচ্ছি জিনিসটা। আমি গাজর, বিনস, ক্যাপসিকাম এটাকে আগে আমি ভেজে নেব। বাচ্চারা টিফিন এমনি নষ্ট করে, খেতে চায় না, ওদের একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিনটা দিলে পরে ওরা খাবে। এটা একটু হালকা ভেজে নিয়ে আমি তুলে নেব। তারপরে পাউরুটিটা ভাজবো, ডিমটা অমলেট করে কুচিয়ে এর মধ্যে দেব। আদা রসুন কোচানো আছে, পেঁয়াজ কোচানো আছে, আমি লঙ্কাটা দেবো না, আর ম্যাগি মশলা দেবো আমি ভাজাটা নামিয়ে নিলাম। এটাকে আপনারা চাইলে জলে ভাপিয়ে ভাজতেও পারবেন। পাউরুটিগুলো টুকরো করেছি, এগুলো ভেজে তুলে নেব। পাউরুটি ভাজাগুলো একটু মচমচে হবে, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর অতক্ষণ তো থাকবে না মচমচে ভাবটা, কারণ সেই টিফিন খেতে খেতে 1টা 1:30টা বাজবে। এটা সঙ্গে সঙ্গে করে খেলে পরে খেতে ভালো লাগে। পাউরুটিগুলো আমি টুকরো করে ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, ডিমটাকে ভেজে অমলেটের মতন করে নিয়ে ওটাও টুকরো করে আমি নামিয়ে নেবো। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দেবো। ডিমটা কুচি করে ভাজা হয়ে ভেজে নিয়ে কুচি করে রেখে দিয়েছি আমি। কড়াইতে সাদা তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আছে, এবার দেবো আমি তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আদা কুচি দেবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি, একেবারে আদা কুচি দিয়েছি। এটা একটু হালকা করে ভেজে নিয়ে এবার টমেটো দেবো। তারপরে বাকি পাউরুটি ভাজা আর সবজিগুলো ভাজা আছে, ডিম ভাজা আছে, সব এর সঙ্গে দিয়ে নুন দিয়ে একটু হালকা সয়া সস দেবো এর মধ্যে। সয়া সস আর নুন দিয়েছি। এবারটাকে মশলাটা কষাবো একটু হালকা করে। বাকি সবজি, ডিম কুচি, পাউরুটি ভাজা, টমেটো সব একেবারে দিয়েছি। একটু অল্প একটু জল দেবো, একটু গ্রেভিটা হওয়ার জন্য। আমি অল্প একটু জল দিয়েছি, জাস্ট ওগুলো একটু মাখা মাখা হয়ে গেল ওর সাথে। এতে একটু সামান্য চিনি দিয়েছি। এবার ম্যাগি মশলাটা দেবো, একটু নাড়িয়ে তারপর নামিয়ে নেবো। আমাদের বাচ্চাদের টিফিন বানানো হয়ে গেছে। এগ, বিট, ভেজিটেবল দিয়ে বানিয়েছি। আপনারা এইভাবে করিয়ে বাচ্চাদের খাওয়াবেন, খেতে খুব ভালো লাগবে। রান্না করব গাঠি কচু, আলু আর রুই মাছ দিয়ে রান্না করব। মশলা আছে ধনে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা টমেটো, পাকা টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে। এখন আমি আলু আর গাঠি কচুটা ভাজবো। আলুগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব। আলুগুলো লাল করে ভেজে নামিয়েছি। কচুগুলো এবার ভাজবো, ভেজে নামিয়ে নেব। কচুগুলো ভেজেছি, মাছ ভেজে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে গোটা জিরে দেবো আর পেঁয়াজ কাটা দেবো। গোটা জিরে দিয়েছি তেলের মধ্যে, আর কাটা পেঁয়াজ দিলাম। একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেবো। নুন হলুদ দিয়েছি, মশলাটা ভালো করে কষাবো। এবার মশলাটা এখনও কষানো হবে। ভাজা ভাজা করলে ওই গন্ধগুলো কেটে যাবে, যেরকম আদা, রসুন, ধনে, জিরের এই গন্ধটা কেটে যাবে। আমি এটা ভালো করে ভাজা ভাজা করবো মশলাটাকে। মশলা যত ভাজা হবে তত কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, খেতে ততই বেশি ভালো লাগবে। এখনও আর একটু হবে। আর মশলার এই জলটা দেবো, কষিয়ে আলুটা দেবো তার মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়েছে। এবার আমি কচু আর আলুটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। আলুটা দিয়েছি, আলুটা একটু কষিয়ে তারপরে কচুটাকে দেবো। কেটে টাকা ধনে পাতাটা একেবারে দিয়ে দিলাম, একেবারে কষানো হবে, এর সাথে টেস্টটা হবে। কচুটাও দিয়ে দিয়েছি। এবারে কষিয়ে জলটা দেবো, মাছের ঝোলটা ফুটবে এর সাথে। তারপরে ফুটলে পরে মাছগুলো ছেড়ে দেবো। মাছের ঝোলের জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলে পরে মাছগুলো ছেড়ে দেবো। এবার মাছের ঝোলের জল ফুটে গেছে, আলু আর কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু হলে পরে আমি নামিয়ে নেব। গাঁটি কচু, আলু আর রুই মাছ দিয়ে আমাদের মাখা মাখা তরকারি হয়ে গেছে। আমি দিয়েছি আদা, রসুন, ধনে, জিরে, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ আর ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আছে, আর তেলে ফোড়ন দিয়েছিলাম। আমি এইভাবে রান্না করেছিলাম।
আপনারা করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিও করে শেষ করলাম। নমস্কার।